আজকে আমি বানাবো পালং ফিশ, পালং চিকেন, পালং পনির সবই খাইয়েছেন, কিন্তু এইভাবে পালং শাক দিয়ে মাছ রেসিপি খাইয়েছেন কিনা জানি না। যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। আমি একটু পালং শাক দিয়ে একটু অন্যরকম করে আজকে মাছ রান্না করব। প্রথমে আমি পালং শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটু হালকা সিদ্ধ করে নিব। একদিকে আমার পানি গরম হয়ে গেছে, পানিতে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। আর পালং শাকগুলো দিয়ে দেওয়ার পরে পালং শাকগুলো একটু হালকা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে ওইটা কি করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটা দেখেন যে আমি পালং শাকগুলো কীভাবে কি করি। এই দেখুন পালং শাকগুলো আমার এই যে উল্টা পাল্টায় নিলে একটু হালকা সিদ্ধ হয়ে গেলে পালং শাকের যেটা কাঁচা গন্ধ ওইটা চলে যাবে, আর পালং শাকটা অনেকটা কমে যাবে। এই যে দেখেন আমার হয়ে গেছে। এখন আমি এগুলো নামাই নিতেছি। নামাই নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলো কি করে দিতে থাকবো। এই দেখুন আমার পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পালং শাকগুলো পেস্ট করে নেব। তার আগে আমি এখানে মাছে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। মাছগুলো ম্যারিনেট করে রাখবো লবণ হলুদ দিয়ে। মাছগুলো ম্যারিনেট করে রাখার পরে আমি পালং শাক পেস্ট করে নিয়ে তারপর আবারও আপনাদের কাছে দেখাবো যে কীরকম করে রাঁধতে হয়। মাছগুলো আমি এরকম করে ভালো করে হাত দিয়ে কষলে কষলে ম্যারিনেট করে নিতেছি। এখানে খালি লবণ আর হলুদ দিছি। এখন আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি পালং শাকগুলো সিদ্ধ করে নিব, সিদ্ধ না পেস্ট করে নিব। দেখেন আমার পালং শাকগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আবারও আমি দেখাই দিতেছি। এখানে আমি পালং শাক পেস্ট করে নিছি, একটা টমেটো পেস্ট করে নিছি, পেঁয়াজ কেটে নিছি, আর মাছটা ম্যারিনেট করে নিছি। এখন আমি রান্না দেখাবো। আমি ফার্স্ট মাছ ভেজে নিব। ওই জন্য একটা ফ্রাই প্যানে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। আর একটা একটা করে আমি মাছগুলো সব দিয়ে দিতেছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি দেখাবো। আপনারা পালং শাক তো মাছ দিয়ে অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার পালং শাক মাছ দেখায় দেখবেন। এটা একটু অন্যরকম করে বানাবো রেসিপিটা। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন আমি কীরকম করে বানাই। এই দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরকম করে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিলাম। এখন মাছগুলো আমি উঠাই নিব। আর এই মাছ ভাজা যেটুক তেল ছিল ওই তেলে আমি জিরা ফোড়ন দিব। জিরা ফোড়ন দিয়ে ওখানে আমি দিয়ে দিব যে পেঁয়াজ যে কেটে রাখছিলাম ওই পেঁয়াজটুকু দিয়ে দিলাম। আর পেঁয়াজটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ যখন ভাজা হয়ে যাব তখন কি কি দেই আপনারা দেখতে থাকেন। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে কাঁচামরিচের পেস্ট। কাঁচামরিচ আমি পেস্ট ব্যবহার করব এটাতে, কাঁচামরিচের পেস্ট আর একটু রসুনের পেস্ট, মানে কাঁচামরিচ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এইগুলো দিয়ে ভালো করে এগুলো ভেজে নিব, যাতে কাঁচা যেটা রসুনের আর কাঁচামরিচের কাঁচা গন্ধটা না থাকে। ওইটা শেষ হয়ে যাওয়ার পরে যে আমি টমেটো যে পেস্ট বানায় রাখছিলাম ওই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে যখন টমেটো পেস্টটা ভালো করে ভাজা হয়ে যাব তখন আমি এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আপনারা যেরকম লাগে ওরকম দিবেন। আর আমি দিলাম হলুদ গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া একটু দিলাম। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কি কি করি দেখতে থাকুন। আর এই মশলাটা আপনারা ভালো করে কষে নেবেন, কারণ এই মশলাটা যত সুন্দর করে কষে নেবেন টেস্ট তত সুন্দর আসবে। তারপরে আমি যে পালং শাক পেস্ট করে রাখছিলাম ওই পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। এখন পালং শাকের পেস্টের সাথে মশলা আগের কষানো মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে পালং শাকটা ভালো করে একটু কষিয়ে নিব। এখানে যেহেতু পালং শাকটা আমি একদম সিদ্ধ করি নাই, একটু জাস্ট একটু গরম পানিতে কাঁচা গন্ধ যাওয়ার জন্য একটু বয়েল করছিলাম, সামান্য 1 মিনিটের মতো। তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। আপনারা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না SS কুক হাউস, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
কারণ আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি আগে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। এখন দেখেন আমার এটা কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে এটা ভালো করে ফুটে গেলে ওখানে আমি দিয়ে দিব মাছ দিয়ে তারপরে একটু টাইম না মাছ দিয়ে ভালো করে জাল করলে আমার পালক ফিশ হয়ে যাব। পালক পনির তো আপনারা অনেকে খেয়েছেন, পালং চিকেনও খেয়েছেন, এইভাবে পালক ফিশ বানিয়ে খেয়ে দেখবেন। আর খেতেও সত্যি অন্যরকম একটা টেস্ট। আমি নিজেও খুব ভালো পাইছি খেয়ে, আমাকে নিজের পার্সোনালি খুব ভালো লাগছে। এখন দেখেন আমার তরকারিটা প্রায় হয়েই গেছে, আর একটু আমি ঝোলটা ফুটায় নিয়ে তারপরে আমি নামাই দিব। একটু গ্রেভি যখন আঠালো হবো তখন আমি নামাই দিব। আপনারা বাড়িতে একবার হলে পালং শাক দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। আর শেষে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতার একটা ফ্লেভার আসার জন্য। আর দেখেন আমার এই যে আমার গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি এটা নামাই নিব বাটিতে। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে। এইভাবে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন আর শেয়ার করবেন। আর আগে নতুন রেসিপি পাওয়ার জন্যে আপনারা বেল আইকনটিও ক্লিক করবেন। আপনারা কমেন্টে করবেন যে আমার মাছের রেসিপিটা কীরকম হয়েছে।